হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো ভিডিওটা দেখো, এটা হচ্ছে আমাদের দীঘাতে দ্বিতীয় দিনের ভিডিও। আর এটা আমরা যাচ্ছিলাম ভোরবেলা মোহনাতে। তো মাথার উপর কি প্রচণ্ড মেঘ করেছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো সব কাকারা পেটে নিয়ে চলে যাচ্ছে মাছ নিয়ে আসতে। আর সাইডে দেখো কত নৌকোগুলো দাঁড় করানো আছে, তো দেখে ভীষণই ভালো লাগছে। তো তোমাদের দাদাভাই বলছে এইভাবে ঘুরে তো ভালোই মজা হলো। তো চলে এলাম যথারীতি আমরা মোহনার বাজারে। তো যথারীতি মোহনার বাজারে তো চলেই এসেছি। দেখো ওদিকে আমাদের বাইকগুলো দাঁড় করিয়ে নিলাম। তারপরে চলে এলাম দেখো মাছের দিকে। তো সাইডে তো অনেক মাছই দেখতে পাচ্ছ। তো এই দেখো কাঁকড়াগুলো লাল পেটিটার মধ্যে রয়েছে, সরি অরেঞ্জ কালারের। তো এর মধ্যে যে কাঁকড়াগুলো লাল কাঁকড়া বলছিল, আর ভীষণ মোটা মোটা দাঁড়া ছিল, আমার তো ভীষণ পছন্দ হচ্ছিলো। তো তারপর চলে এলাম দেখো ইলিশ মাছের কাছে। তো ইলিশ মাছ এখানে নানান রকম দাম ছিল। আর এটা ছিল কী ধরনের পমপ্লেট মাছ আমি জানি না। আর এই পমপ্লেট মাছগুলো নাকি ভীষণ খেতে ভালো। তো যাই হোক, আমার জানা নেই, সেটা আমি কখনো খাইনি। আর হ্যাঁ, ওই যে আর সারি সারি যে পমপ্লেট মাছগুলো ছিল, সেগুলো আমি খেয়েছি। ওগুলো তো ভালোই খেতে, আমিও জানি, সেটা তোমরাও জানো। আর ছিল দেখো লবস্টার, তারপরে ছিল তোমার ভোলা ভেটকি, তারপরে লম্বা লম্বা মাছগুলো ঠিক জানি না কি ছিল, চিংড়ি ছিল, কাঁকড়া এই দোকানটা। আর ছিল 3টে ঝুড়ির মধ্যে দেখো ইলিশ মাছ। তো প্রথম ঝুড়িতে ছিল 900 টাকা, তারপরের ঝুড়ি ছিল 150 টাকা, তারপরের ঝুড়ি ছিল 2000 টাকা না 2100 টাকা, এরকম বলছিল দামগুলো। তো এইদিকে জিজ্ঞাসাবাদটা করে নিয়ে তো আস্তে আস্তে চলে এলাম দেখো চড়ার দিকে। তো সরি, চড়া বলছি যেটা, এগুলো হচ্ছে বোল্ডার দিয়ে রাখা রয়েছে। তো আমার এই এতবার দীঘার মধ্যে 20বার দীঘা যাওয়ার মধ্যে এই হচ্ছে প্রথমবার যে বোল্ডারের সাইড দিয়ে বালির চড়া দেখা যাচ্ছে। জল অনেক দূরে দূরে, মানে নেই ধরো, অনেক চড়া দেখতে পাচ্ছি। তো দেখো মাথার উপর কিন্তু মেঘ করাটা বন্ধ হয়নি। তো আমরা বালির বিচের উপর দিয়ে যাচ্ছিলাম। তারপরে দেখো এইদিকে এরা সবাই জিজ্ঞেস করছিল ফটো তুলবে, এটা করবে সেটা করবে। তো যাই হোক, ওই দাদারা তো দাদাদের বিজনেস, যেহেতু তারা তো তাদের মতো বলবেই। আর আমাদের কর্তব্য, আমরা তো না তোলার মতনই রয়েছে, যেহেতু আমাদের হাতে ফোন ছিল ভালোই। তো যাই হোক, আমরা বললাম আমরা তুলবো না, আমাদের হাতে ফোন আছে। তো এরপরে দেখো, তো এই প্রথমবার দেখো বোল্ডারের শেষের দিকে এত জল। এর আগে কখনো, মানে সরি, শেষের দিকে জল রয়েছে, এর আগে কখনো আমি দেখিনি যে বোল্ডারগুলো কখনো জলে ছাড়া রয়েছে। আমি যতবারই দেখেছি বোল্ডারে জল ছিল, আর কখনো আমার ওঠার ভাগ্য হয়নি। তো এবারও আমি এত অবধি আসিনি, কিছুটা আগে পর্যন্ত উঠেছিলাম। তো তোমরা দেখেছো আমি কিছু ফটো শ্যুট করেছিলাম এখানটায়, আর কিছু ফটো তুলে আমি ছেড়েছিলাম, যার কারণ দেখেছিলেন। আর এই দেখো কিছুটা চিপচিপ করে জলগুলো দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। আর ভীষণ ভালো লাগছে, শান্তভাবে জলগুলো আসছে, তাই না? আর তোমাদের দাদাভাই তো বলছে চলো ওইদিকে চাটা খাবো, মাথা ধরেছে, এই করছে ওই করছে। তো ধীরে ধীরে আমরা দেখো ওই বোল্ডার ছেড়ে বেরিয়ে এলাম। তো তারপর চলে এলাম যথারীতি শুটকি মাছের দোকানে। তো হ্যাঁ, আমি শুটকি মাছ নিয়েছি এখান থেকে 3 রকমের। আর এখানে অনেক ধরনের শুটকি মাছ ছিল, তো তোমাদের দেখালাম। কিছু শুটকি মাছের নাম জানি, কিছু শুটকি মাছের নাম জানি না। যেমন আমি নিয়েছিলাম চিংড়ি আর চুনো মাছ, আর নিয়েছিলাম লোটে শুটকি, এই 3 রকমের শুটকি নিয়েছিলাম। তো এখানে অনেক ধরনের শুটকি মাছই ছিল। আর এদিকে ছিল কাঁকড়া, আর ছিল চিংড়ি মাছ, আর ওই পমপ্লেট মাছটা নাকি সুন্দরী পমপ্লেট মাছ। তো এইখানে অনেক মাছই ছিল। তো দেখো, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, একটা ভুল হয়েছিল, আগের ভিডিওতে আমি বলে ফেলেছিলাম, যেটা আমরা ঢেউ সাগরে গেছিলাম, ওটা আমরা প্রথম দিন দীঘাতে এসেই গেছিলাম। তো তার জন্য আমরা সরি বলে নিচ্ছি এর জন্য, যেহেতু আমি ভুল বলে ফেলেছিলাম। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। টাটা, বাই বাই সবাইকে ভিডিওটা দেখার জন্য।